আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কোরআন এক্সপ্লেইন ইন বাংলা। আমরা আজকে কথা বলবো সূরাতুল বাকারার ৩ নং আয়াতের কিছু অংশ নিয়ে, যেখানে বলা হয়েছে ওয়ায়ুকিমুনাস সালাহ, এবং সালাত আদায় করে। দেখো, আল্লাহ তাআলা কোথাও বলেনি নামাজ পড়ো, আল্লাহ তাআলা বলেছেন নামাজ কায়েম করো। এখানে কায়েম করার অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত করা। দেখো, একটা মানুষ হয়তো জামা কাপড় ছাড়া উলঙ্গ হাঁটবে না, কারণ এটা প্রতিষ্ঠিত করা আছে যে তোমাকে কাপড় পরতেই হবে। পাগলের কথা আলাদা, সে চাইলে যেমন খুশি তেমন সাজতে পারে এবং চাইলে সে উলঙ্গ হয়েও হাঁটতে পারে। এখন মূল কথা হচ্ছে নামাজ কায়েম কিভাবে হয়। প্রথমত তোমার নিয়তটা ঠিক করতে হবে। ধরো তোমার বাবা তোমাকে বলছে নামাজ পড় বাপ, নামাজ পড়। এই জন্য তুমি নামাজের দাঁড়ানো অবস্থায় বিরক্ত হয়ে মনে মনে এটা বলবে কি যে আব্বা আমাকে বলছে তাই আমি নামাজ পড়তেছি। দেখো, এটা নিয়ত হতে পারে না, এটা এক ধরনের শয়তানি। এখন প্রশ্ন হলো, বাবা ওই ছেলেকে কিভাবে বোঝানো উচিত? আমার মনে হয় কি এভাবে বোঝানো উচিত যে বাবা, তুই আমার পুরো কথাগুলো মনোযোগ দিয়ে শোন। একটা সময় ছিল যখন তুই কিছুই ছিলি না, এই পৃথিবীতে তোর কোনো অস্তিত্বই ছিল না। তখন আমরা তোকে চিনতাম না, তুই আমাদেরকে চিনতি না, কিন্তু একজন ব্যক্তি ওই সময় তোকে চিনত, খুব ভালোবাসতো তোকে। এখন তুই তোর মায়ের পেট থেকে এই পৃথিবীতে এসে আমাদের সাথে যুক্ত হয়েছিস। এই পৃথিবীতেও আমাদের চেয়ে একজন ব্যক্তি তোকে খুব ভালোবাসে। দেখ বাবা, তুই আমাকে চিনিস তোর বাবা হিসেবে, আমি তোকে চিনি আমার ছেলে হিসেবে। এই পৃথিবীতে এটা হচ্ছে বাবা ছেলের একটা অসাধারণ পর্ব। এই পর্বটা একদিন শেষ হয়ে যাবে। একটা সময় আসবে যখন তুই আমাকে চিনবি না, আমি তোকে চিনব না। একজনের কাছে হিসাব দেওয়ার জন্য আমরা অস্থির হয়ে যাব। যার কাছে আমরা সবাই হিসাব দেব সে আর কেউ নয়, সে হলো আমাদের সবার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন।